নিন স্যার, আমি আপনার সাথে থাকতে রাজি আছি। কি বলছিস, সত্যি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। আর কেন, আপনিই তো চাইছিলেন না যাতে আমি আপনার কাছে থাকি, তাইলে আপনি তো আমাকে অনেকগুলো টাকা দেবেন। আমি জানতাম তুই একদিন না একদিন ঠিক রাজি হবি। রাহুল, শ্রুতি, তুমি কি করছো এখানে? তুমি তো বাজারে গেছিলে। আগে তুমি আমায় বলো, আমাদের রুমে আমাদের বেডে মন্দিরা কি করছে? দেখো শ্রুতি, তুমি ভুল বুঝছো, আমার কথাটা শোনো একবার। আমি ভুল বুঝছি? তুমি আমায় এটা বলো, আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই আমার পেছনে তুমি এসব করো মন্দিরার সাথে? মন্দিরা না আমাকে আগেই সবটা বলে দিচ্ছিল। মন্দিরা, মাইনেটা পেয়েছিস? আরে কি হয়েছে তোর, কাঁদছিস কেন তুই? আমি সাহেবের কাছে আমার মাইনেটা চেয়েছিলাম, কিন্তু সাহেব আমাকে একটা শর্ত দিয়েছে। এই নে, এত সহজেতে দেব না। তোর যদি এই টাকাটা নিতে হয় তাহলে তোকে আমাকে খুশি করতে হবে। কি? তুই এসব কি বলছিস? শ্রুতি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তো বন্ধুরা, তোমরাই বলো, ছেলেটাকে কি ক্ষমা করা উচিত হবে? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে যাও।